আসসালামু আলাইকুম। এই রেসিপিটি আমার জন্য খুবই মূল্যবান এবং খুবই লোভনীয়। মূল্যবান বলছি এই কারণে যে এটা আমার মায়ের হাতের রেসিপি। খুবই সিম্পল, খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু এটা খেতে খুবই মজা। এবং এই করল্লাটি আমার মায়ের হাতে লাগানো গাছের করল্লা, আর এর জন্য বেশি স্পেশাল। আর আমার মা সবসময় যেভাবে করল্লা ভাজিটা করেন, কেনাটাও এভাবেই করেন, একটু কাঁচা মানে দেখতে দেখা যায় কাঁচা, বাট এটা সেদ্ধ এবং এরকমই থাকতে হবে তার করল্লা আস্তা, এবং সবুজ থাকতে হবে। মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা প্রতিটা ভাই বোন মার হাতের এই মাংস পোলাওর চাইতে দেখা যায় করলা ভাজি, তারপর কিছু কিছু রেসিপি আছে যা আমরা নিজেরাও পারি না এখনও মার মতো রান্না করতে। এই ভিডিওটা আমি এই প্রবাসে এসে মার কাছ থেকে নিয়েছি এবং আমি খুব করে অনুরোধ করেছি, মা আমাকে আপনার রেসিপিটা দেন, কারণ আসলে এখনও আমি আমার মায়ের মতো রান্না পারি না। ট্রাই করছি, চেষ্টা চালিয়ে যাব আসলে যতদিন না পারছি। তো এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম, ভালো লাগবে আশা করি। যদিও করলা ভাজিতে আমার মা কখনো আলু অ্যাড করেন না, এই আলুটা দিয়েছেন যেহেতু গাছের করল্লা, পরিমাণে একটু কম, বাসায় সবাই খাবে, খুব মজা হয়, এটা টানাটানি লেগে যেতে পারে, সো সেই জন্য হয়তো একটা আলু অ্যাড করেছেন। কিন্তু এছাড়া তিনি বেশি করে পেঁয়াজ দিয়ে ঠিক এইভাবেই তার এই রেসিপিটা যদি ফলো করেন, আশা করি মানে কি বলবো, আসলে করলা ভাজিটা আমি জানি সবার হাতে একরকম হয় না। আমার মনে হয় করলা ভাজিটা একটা সেন্সিটিভ আইটেম। আসলে সেন্সিটিভ এই কারণে বললাম যে আমাদের ঘরেই তো আমি অনেকের দেখেছি এক একজনের এক এক রকম হয়। কেউ হলুদ ইউজ করেন, আমার মা কখনো হলুদ দেন না, কখনোই হলুদ দেন না। তিনি এভাবেই রান্না করেন, পেঁয়াজ একবার আগে দিবেন এবং পরে আরেকবার দিবেন, একটু কাঁচা কাঁচা থাকবে, মানে এটা ভাতের সাথে খেতে আসলে অস্থির লাগে, আর মোটেও তিতা লাগে না। ঢাকনা খোলার পর কাঁচা কাঁচা থাকবে, একদমই চিটা হয় না। মা রান্না করলে অনেক মজা হয় সত্যি। আর